সো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য ভোরের বেলাতেই তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, আজকে কি করি না করি তোমাদেরকে আমি সব শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, শুরুতে আমার কেটিএম এখানে দাঁড় করানো আছে, তাই আর কি কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো গাইস, সকাল সকাল সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার যে অবস্থা! তো গাইস, এরকম একটা ভোরের আবহাওয়াতে আমার খুবই একটা ভালো লাগে। ভোরের আবহাওয়ার মধ্যে উঠে দৌড়াদৌড়ি করতে বা আরও কিছু কাজ করতে খুবই ভালো লাগে। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, কেউ স্কিপ করে দেবে না। আজ খুবই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গাইস, আমি কোথায় যাচ্ছি তোমাদের ধারণার বাইরে। আমি কোথায় যাচ্ছি এখন তোমরা হয়তো ভাবছো আমি দৌড়াদৌড়ি করতে যাচ্ছি বা কোনো জগিং করতে যাচ্ছি, কিন্তু একদমই ওটা না। আমি অ্যাকচুয়ালি মাঠ যাচ্ছি। যে খুবই সুন্দর একটা ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, আর ফুটবল গ্রাউন্ড। তো গাইস, ভোরের আবহাওয়াটা কতই না সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছো, কতই না সুন্দর লাগছে। এত সুন্দর একটা ভিউর মধ্যে ঘুরে বেড়ানো, হাঁটাচলা করা খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ গাইস। আর গাইস, এদিকে আমাদের ক্যানেল, এইদিকে যতটা দেখতে পাচ্ছ এইদিকে পুরোটাই পানিতে ভর্তি হয়ে থাকে। এই দিক হয়ে ক্যানেলে পানি ঢুকে। ওই যে দেখতে পাচ্ছ এখানে কেলেন। তারপর পেডেল করতে করতে গাইজ অনেক দূর চলে এলাম। আমি তো পুরো হেঁপে গেলাম গাইজ, মনে হচ্ছে পানি খেতে হবে। সকাল সকাল চলে এলাম মাঠে, কারণ আমাদের এক জায়গায় শসা লাগানো আছে, তাই শসা তুলবো। তোমরা হয়তো ভাববে যে এত ধানের মাঝে জায়গা কোথায় শসা লাগানো। তো তোমাদেরকে দেখাবো, চারিধার ধান, মাঝখানে আমাদের এক জায়গাতে শসা লাগানো আছে। আর গাইস, এদিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ বেনা ঝোপগুলো, এই ধারে পুরোটি ক্যানেলে পানিতে ডুবে যায় পুরো। এই দিকটাতে পুরো পানি হয়ে যায়, একদম ফুল পানি হয়ে যায়। তো গাইস, চলে এলাম আমার পার্কিংয়ে গাড়িটা রাখার জন্য, আমার মানে সাইকেলটা। তো এটা হচ্ছে একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের গোড়াতেই রেখে দেবো আমার সাইকেলটা। সাইকেলটা এখানে পার্কিং করে দিয়ে আমি এবার নেমে যাব এইদিকে। আমি এদিকে নেমে যাব। দেখতেই পাচ্ছ এদিকে পুরোই চাষ হয়ে গেছে। আর এই একটা পুকুর, পাশে একটা পুকুর, আর এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো চাষ হয়ে গেছে। এবার তোমরা হয়তো বলবে, এত মাঠের মাঝে তোমাদের শসা বাড়ি কোথায়? কিন্তু গাইজ, একটা আছে ছোট্ট, এক জায়গায় ছোট্ট আছে একটা জমি, সেখানে শসা লাগিয়ে দিয়েছে। ধান বাদ দিয়ে শসা লাগিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ গাইজ, এখানে পানি, যা কাদা দেখতেই পাচ্ছ গাইজ, কাদা কাদা দেখতেই পাচ্ছ গাইজ, খুব কাদা, অনেক কাদা। তো গাইজ, এখানে একটা জমি ফাঁকা আছে, মনে হয় যেন এখানে শসা লাগানোর জন্য করেছিল এখানে, কিন্তু কোনো কারণবশত হয়তো লাগায়নি, কাদের জানি না। কিন্তু সো গাইজ, অনেক দূর হাঁটার পর চলে এলাম আমাদের শসা বাড়িকে। এবার শসা তুলতে স্টার্ট করব। আর আমার থেকে আগে আমার আব্বা এসেছিল, তার জন্য আব্বা অনেকগুলোই শসা তুলে রেখেছিল। সো গাইজ, আমাদের শসা তোলা কমপ্লিট। তো গাইজ, শসা তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি চলে এলাম রাস্তার মধ্যে, এবার আমি যাব বাড়ি। আমার আব্বা ওগুলো সব নিয়ে আসবে।
তা আমি চলে এলাম, শসা তোলা হয়ে গেল তাই আমি চলে এলাম। তো এবার আমি যাব বাড়ি। তো এই সাইকেলের মধ্যে উঠে পড়লাম, এবার যাব বাড়ি। ক্যানেলটা এবার গাইস ভালো করে বুঝতে পারবে। ওই যে দূরে একটা জিনিস নজর হচ্ছে তোমাদের, ওইটা হচ্ছে আমাদের কাটাবাঁধার ক্যানেল। আজকের গাইস আবহাওয়াটা ওয়াও, সত্যি খুবই সুন্দর একটা আবহাওয়া আছে। এ আবহাওয়ার মধ্যে ঘুরতে সেই সেই লাগে। তো গাইস এই যে পুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুলটা হয়ে আমাদের ক্যানেলের পানি ঢুকে এই দিক হয়ে ক্যানেলের পানি ঢুকে। তো আমি এলাম এখানকে কারণ আমার হাত পা করে ধোয়ার জন্য, কারণ কাদা লেগেছিল অনেক। তো গাইস আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম, হাত পা ধোয়া আর সব কিছু আমার কমপ্লিট। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। তোমরা ভিডিও ওয়াচ করতে থাকো, কেউ স্কিপ করে দেবে না, ঠিক আছে? তো গাইস ফুটবল গ্রাউন্ডের অবস্থা দেখো কীরকম হয়ে আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের ফুটবল গ্রাউন্ড। তো অবস্থাটা দেখো গাইস কীরকম হয়ে রয়েছে। তো গাইস আমি চলে এলাম বাড়ির কাছাকাছি, এটা হচ্ছে আমাদের পাড়ার ভেতর। সো গাইস শসাগুলো বাজার নিয়ে যাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তার জন্য আমরা এখানে ধুয়ে নিচ্ছি। তো গাইস এবার আমি বাড়িতে ঢুকবো, তো তার আগে একটু বিড়ালটার সাথে খেলা করে নিলাম। সো গাইস আজকে অনেক সকাল সকাল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আর এখন টাইম হলো 6:30। সকাল থেকে অনেক কিছু কাজ করে এবার আমার খিদে পেয়ে গেছে, তাই আর কি কিছু খাবো। সো গাইস আজ সকাল সকাল এতটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে, আর যদি ভালো লেগে থাকে পাশে নিশ্চয়ই দাঁড়াবে। তো গাইস এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।